আরজি করের চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে রাজ্যের মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে জুনিয়র ডাক্তাররা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজ শনিবার থেকে আন্দোলনের পাশাপাশি তাদের কাজে ফেরার কথা। জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শনিবার দুপুরে বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে আরজি কর ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনা করেন অধীর। আসুন কি বললেন শুনে নি অধীরের মুখ থেকে। তারা দেখিয়ে দিল পশ্চিমবঙ্গের সরকারকে, পশ্চিমবঙ্গের সমাজকে, আমাদের সকলকে, আমরা যারা রাজনীতি করি, যে আন্দোলন এবং সেবা একসঙ্গে করা যায়। এ কথাটা আমি অনেক আগে বলেছিলাম, মনে করে দেখুন, আপনাদেরকে বলেছিলাম আন্দোলন হোক সেবা হোক একটা হাইব্রিড ব্যবস্থা হয়তো ডাক্তারদের আগামী দিনে গ্রহণ করতে হবে, মনে করে দেখুন আমি বলেছিলাম। আজকে ডাক্তাররা আন্দোলনও করছে, পাশাপাশি তাদের দাবির জন্য আন্দোলন এই সেবাও দিচ্ছে। অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী আর ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ তুলতে পারছে না যে ডাক্তারদের কর্তব্য অবহেলার জন্য, উদাসীনতার জন্য এই বাংলায় রুগীরা মারা যাচ্ছে। বাংলায় কত রুগী যে আপনি মেরেছেন এই ভুয়ো ওষুধ, জাল ওষুধ খাইয়ে, তা তদন্ত করতে দিদি আপনি পারবেন না। আর আপনি কিছু জানতেন না, এ কথা আমি বিশ্বাস করি না। বাংলার কেউ বিশ্বাস করেন যে আপনি কিছুই জানতেন না। আজকে যারা অভিযোগ করছে সে অভিযোগপত্র, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের ঘরে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, অভিযোগ যারা করছে সে অভিযোগের পত্র হুবহু যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের ঘরে পাওয়া যাচ্ছে। খুব বড় সর্বনাশ হয়ে গেছে এই বাংলার। আগামী দিনে কারা ডাক্তার হচ্ছে, সেই ডাক্তারদের মধ্যে কাদের কি যোগ্যতা আমরা জানি না, আমরা অন্ধকারে। তাদের মধ্যে ভালো ছেলে যেমন আছে, পয়সার বিনিময়ে ভুয়া ডাক্তারও তৈরি হচ্ছে। আমরা কোথায় যাব? গোটা ব্যবস্থায় ঘুম ধরে গেছে। যদি গোটা চিকিৎসা জগতে ঘুম ধরে যায়, বড় ভয়ঙ্কর কাহিনী আমাদের কাছে আসছে যে 2 নম্বরই ওষুধ, মিথ্যা ওষুধ, সে ওষুধ আমাদের উপর ব্যবহার হয়েছে, তাতে মানুষের মৃত্যুর সংখ্যা বেড়েছে। দিদি বলছিলেন যে মেডিকেল কলেজের যারা জুনিয়র ডাক্তার তারা নাকি ডিউটি করেনি বলে 29 জন লোকের মৃত্যু হয়েছে। আমাদের দাবি, জাল ওষুধ খাইয়ে, জাল ওষুধের ট্রিটমেন্ট করে আমাদের এই রাজ্যে কত মানুষের মৃত্যু হয়েছে তার তদন্ত হোক। যদি হিম্মত থাকে, হিম্মত তাহলে তা তদন্ত করুন। জাল ওষুধ খাইয়ে মানুষকে মেরে দেওয়া হয়েছে, 2 নম্বর ওষুধ খাইয়ে মানুষকে মেরে দেওয়া হয়েছে। আমি না, ডাক্তাররা বলছে। অপারেশন করার পর অপারেশন সফল হয়েছে, কিন্তু যে ওষুধ, সে ওষুধ কাজ করছে না, ফলে যাদের বেঁচে যাওয়ার কথা তারা মারা যাচ্ছে এই বাংলায়, এই মুখ্যমন্ত্রীর আমলে, এই স্বাস্থ্যমন্ত্রীর আমলে। তার বিচার কে করবে? তার তদন্ত কে করবে? তবে আন্দোলন থামালে চলবে না, চলবে না, চলবে না। স্বাস্থ্য দপ্তরে তাদের সঙ্গিনী করার জন্য বাধ্য করা হতো। যদি না তাতে রাজি হতো, যদি ছাত্রীরা রাজি না হতো শয্যা সঙ্গিনী হতে বা তাদের আনন্দের রসদ না দিতে, না করতে, তাহলে তাদের পরীক্ষায় ফেল করে দেওয়া হতো, তাদেরকে ডাক্তার হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করে দেওয়া হতো। গ্রাম বাংলা থেকে গরিব পরিবারের ছেলে মেয়েরা ঘটি বাটি সম্পত্তি বিক্রি করে আজকে পড়তে যাচ্ছে, তাদের হোস্টেলে থাকতে হয়। সেই হোস্টেলের মধ্যে যদি এই ধরনের ঘৃণ্য ঘটনা ঘটে, এই ধরনের ঘৃণ্য অপরাধ ঘটে, যৌন শোষণ হয়, তাহলে বাংলার ছাত্রছাত্রীরা কোথায় যাবে? এর তদন্ত কে করবে? কেন এই বাংলাকে আমাদের সহ্য করতে হবে? লেখাপড়ার বিকল্প নাই, চলো সবাই স্কুলে যাই। ভাবছেন কোন স্কুলে পাঠাবেন আপনার সন্তানকে? চিন্তা কিসের? আপনার ডোমকল গাবতলা মোড় এলাকায় আধুনিক পরিকাঠামোর আদর্শ স্কুল অ্যামারান্থাস একাডেমি। স্থান ডোমকল গাবতলা মোড়, মুর্শিদাবাদ। এখানে আছে উন্নত শিক্ষক মণ্ডলী, আধুনিক ক্লাসরুম, উন্মুক্ত খেলার মাঠ, লাইব্রেরি ও নিজস্ব পরিবহন ব্যবস্থা। সন্তানের ভবিষ্যৎ গড়তে আসুন অ্যামারান্থাস একাডেমিতে। সন্তান আপনাদের, কিন্তু শিক্ষা আমাদের।